আজ দারুণ স্বাদের একটা চিকেন মোমো বানিয়ে নিলাম। খেতে এত মজার কি বলবো, দোকান থেকেও কিন্তু দারুণ হয় খেতে। আর পুরো মোমোটাই কিন্তু পুরে ভরা, আর চাটনিটাই কিন্তু মেন বন্ধুরা। মোমোর চাটনিটা যদি ভালো থাকে খেতে কিন্তু দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু আমি চিকেন মোমো বানিয়ে দেখাবো। একদম কিন্তু বানানোটা খুবই সোজা, আর চাটনিটা কিন্তু মেন। তা চলুন চাটনিটা প্রথম বানিয়ে নেওয়া যাক। মোমোর জন্য এখানে 3টে টমেটো নিয়েছি, আর টমেটোর মধ্যে কিন্তু দিয়ে দিলাম বেশ এক টুকরো আদার কুচি, একটা রসুন, পরিমাণ মতন লঙ্কা, একটা শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা দিয়ে তেলের ওপরে এটা তুলে দিলাম। পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতন করে নেব। এরকমভাবে করে নিলে চাটনিটা খেতে দারুণ লাগে। আর সাথে কিন্তু সামান্য একটু চিনি দিতে ভুলবেন না। একটু চিনি দিলে কিন্তু চাটনির ব্যালেন্সটা ঠিক থাকে, খেতেও দারুণ লাগে। এটাকে ভাজা করতে হবে যতক্ষণ না কাঁচা টমেটোর একটা গন্ধটা বেরিয়ে না যায়। দেখুন বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে কিন্তু টমেটোটা ভেজে নিয়েছি, একটু নরম হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন। এবার এটাকে ঠান্ডা করতে দেব, তারপরে একটা মিক্সচার করে নেব। একটা পাত্রের মধ্যে এটা তুলে নিলাম, এটা ঠান্ডা হতে থাক। এর ভিতরে আমি চিকেনের পুরটা বানিয়ে নেব। চিকেনের পুরের জন্য এখানে একটা বোনলেস চিকেন নিয়েছি 250 থেকে 300 গ্রাম। সাথে দিয়ে দিলাম আদার টুকরো, রসুন কুচি, হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, আর দেবো 4টে কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে একটু সেদ্ধ করে নেব। এইভাবে কাঁচা খাওয়ার থেকে একটু ভালো করে ভাপ দিয়ে সেদ্ধ করে নিয়ে দেখবেন মোমোটা খেতে দারুণ লাগে। তো এরকমভাবে মোমো আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। দেখুন টমেটোর এটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে। এটাকে এবার পেস্ট করে নিলাম, নিয়ে 1 চির মতো লেবুর রস দিয়ে দেবো, দিয়ে আর পরিমাণ মতন দেব বিট নুন। তাহলে কিন্তু চাটনিটা খেতে এবার দারুণ হবে। রেডি আমার চাটনি। চলুন এবার মোমোর পুরটা বানানো যাক। দেখুন এখানে আমি পুরটাও বেশ ভালো করে তৈরি করে নেব। তার ভিতরে আমি আটাটা মেখে নেব। এখানে আমি 200 থেকে 250 মতন ময়দা নিয়েছি, সামান্য পরিমাণে লবণ দেব আর একটু তেল। তেলটা ময়ানের জন্য খুব বেশি প্রয়োজন নেই, 1 থেকে 2 চামচ তেলটা দিলেই চলবে। এবার পরিমাণ মতন জল দিয়ে কিন্তু একটা শক্ত ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু একটু শক্ত করে মাখতে হবে, তাহলে বেলতেও সুবিধা হবে আর মোমোটা কিন্তু বানাতেও সুবিধা হবে। এবার পুরটা বানিয়ে নেব। দেখুন পুরের জন্য নিয়েছি কিছুটা গাজর কুচি, আর নিয়েছি এখানে আমি কিছুটা বরবটি কুচি। আপনারা বিন কুচিটাও নিতে পারেন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর সাথে কিছুটা ধনেপাতা। এবার একটা পাত্র নিলাম, পাত্রে একে একে মেশাতে থাকবো। গাজর কুচি আর এখানে নিয়েছি বরবটি কুচি, দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতন ধনেপাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব সেই চিকেনের পুরগুলো। এখানে আমি বেশ চিকেনটা কিন্তু একটু মিক্সচার করে নিয়েছি, ম্যাশ করা চিকেনটাও এর ভিতরে দিয়ে দিলাম। আর চিকেনটা এরকম একটু ম্যাশ করে নিলে কিন্তু খেতে দারুণ লাগে। এবার দেখুন একে একে মশলা মেশাতে থাকবো। 2 চামচ মতন জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর সাথে মরিচ গুঁড়ো দিতে ভুলবেন না। এটা মরিচ গুঁড়োটা দিলে কিন্তু দারুণ লাগে খেতে। লবণ আর একটু বিট নুন, সামান্য একটু সাদা লবণ আর সাথে একটু বিট নুনও দিয়ে দেবেন। দিয়ে এবার ভালো করে বেশ এর সাথে মাখাতে হবে। সুন্দর করে মাখিয়ে নিলাম। এবার ময়দা থেকে ছোট্ট ছোট্ট করে লেচি করে নেব। আপনারা ছোট বড় কম বেশি করে নিতে পারেন। আর একটা মোমো কিন্তু
বানানো হয়ে গেছে। আর একটা মোমো আপনাদের তৈরি করে দেখাচ্ছি। মোমো কিন্তু একদম সোজা তৈরি করা, বিভিন্ন শেপে আপনারা তৈরি করে নিতে পারেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তা প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন। তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে। দেখুন কত সুন্দরভাবে সহজ পদ্ধতিতে কিন্তু একটা মোমো বানিয়ে দেখালাম। এরকম করে আমি সব মোমোগুলোই কিন্তু বানিয়ে নিলাম। আর মোমো বানানোর সময় কিন্তু একটু তলায় সামান্য ময়দা ছড়িয়ে দিলে মোমোগুলো গায়ে গায়ে লেগে যাবে না। একটা ডেস্কি নিয়েছি, পরিমাণ মতন জল দিয়েছি, হাফ ডেস্কিরও কম। একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, তাতে বেশ ভালো করে একটু রিফাইন তেল লাগিয়ে দিয়েছি, তাহলে একটার সাথে একটা কিন্তু জুড়ে যাবে না। আর এই মোমোগুলো বেশ ভালো করে কিছুটা মোমো সাজিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে একটু হালকা রিফাইন তেল ব্রাশ করে দিলাম। এটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ভাপ দিয়ে নেব। দেখুন 5-7 মিনিট পরে ফিরে এলাম, আর মোমোগুলো পারফেক্ট কিন্তু সেদ্ধ হয়েছে। এটাকে এবার ভালো করে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে মোমোগুলো। বাদবাকি মোমোগুলো কিন্তু একইভাবে ভেজে নেব। তা আপনাদের এই মোমোর রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর দেখুন টমেটো সসের সঙ্গে সার্ভ করলাম। আর এই চাটনিটা খেতে বন্ধুরা দারুণ লাগে। একবার হলো এইভাবে চাটনি বানিয়ে খেয়ে দেখবেন, আঙুল চেটে খেতে থাকবেন। অন্য চাটনি আর খাওয়ার নামই করবেন না, বারবার কিন্তু এই চাটনিটাই খেতে হবে। দেখুন একটা মোমো ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এটা একটু খেয়ে দেখবো খেতে কেমন হয়েছে। বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয়েছে, বিশেষ করে এই চাটনিটা। তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত।